আজকে স্বতন্ত্রভাবে অত্যন্ত জরুরি একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে আলোচনাগুলি খুব কম হয়েছে কোনো কোনো সময় প্রাসঙ্গিকভাবে অন্য কোনো আলোচনার সংশ্লিষ্ট আলোচনা হিসাবে এসেছে, তবে স্বতন্ত্রভাবে এই আলোচনাগুলি কোনো একটা করা হয় না, কিন্তু দরকার। সেটা কি? সেটা হলো যে কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন, এই কোরআনুল কারীম আবার কারো কারো জন্য পথভ্রষ্টতার কারণও হয়ে যেতে পারে। এই কথাটা আমার নয়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ পাক নিজে বলছেন যে আমি এর মাধ্যমে কাউকে হেদায়েত দান করি, আবার কাউকে পথভ্রষ্ট করি। ওয়া মা ইউদিল্লু বিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আর পথভ্রষ্ট কেবলমাত্র হয় যারা ফাসিক। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, যারা ফাসিক, পাপিষ্ঠ, দিন চায় না, দুনিয়া চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চায় না, দুনিয়ায় তাদের কাছে প্রিয় এবং পাপাচারিতাই যাদের কাছে প্রিয়। আল্লাহ তাআলা বলছেন এই ধরনের ফাসিকদের জন্য কোরআনুল কারীম পথভ্রষ্টতার কারণ। কারণ কোরআনুল কারীমের ব্যাখ্যা থেকে, কোরআনুল কারীমের আয়াত থেকে তারা কোরআনের সঠিক দাবি বুঝবে না, বরং তাদের নিজেদের মনোপুত একটা ব্যাখ্যা দাঁড় করাবে যে কোরআনুল কারীম এখানে এটা বলেছে। এটা তার স্বার্থের পক্ষে সবসময় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, হয় ইচ্ছাকৃত হবে অথবা ভুল হবে। যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি কিছু উদাহরণ শোনাই, এর আগে আমি আলোচনা করেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলছেন যে তোমার রবের ইবাদত করতেই থাকো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত না তোমার ইয়াকিন না এসে যায়। ভালো করে কথা বলে বোঝার চেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত তোমার ইয়াকিন না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তাআলার ইবাদত করতে থাকো। এখন ইয়াকিন মানে কি? এখন ইয়াকিনের সাধারণ একটা অর্থ, প্রচলিত একটা অর্থ, যেটা আপনি আমি একজন সাধারণ মানুষ জানি। ইয়াকিন মানে কি? বিশ্বাস। আমরা বলি না তার ঈমান ইয়াকিন ঠিক নাই, এরকম আমরা বলি। অনেকে বলে আমার ইয়াকিন, ঈমান ইয়াকিন সব ঠিক আছে, এটা বলি না আমরা। তা আমরা সাধারণ অর্থে বলবো যে যতক্ষণ পর্যন্ত ইয়াকিন তথা বিশ্বাস না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার রবের ইবাদত করো। তার মানে কি? বিশ্বাস এসে গেলে আর রবের ইবাদত করা দরকার নাই। কথাটা তাই কিনা? বাহ্যিকভাবে কিন্তু এই অর্থটাই মনে হতে পারে, এবং আপনি বড় আশ্চর্য হবেন যে এক শ্রেণী এই অর্থটাকে এটাই মনে করেছেন এবং এটাকে মনে প্রাণে বিশ্বাস করেছেন, গ্রহণ করেছেন। এবং যে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায়, প্রচন্ড জ্বর, মসজিদে যেতে পারেন না, দুইজন সাহাবীর কাঁধে ভর করে পা হেঁচড়াচ্ছেন, হাঁটতে পারছেন না, এই অবস্থায় মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন জামাতের সাথে। আমাদের নবীজির কথা বলছি, যে নবীজি বললেন হামাগুড়ি দিয়ে হলে তোমরা মসজিদে নামাজ পড়তে যাও, নামাজ ছেড়ে দিও না। সে নবীজি ইয়াকিনের অর্থ বুঝলেন না। সাহাবায়ে কেরাম, যে সাহাবায়ে কেরামের জীবদ্দশায় কোরআনুল কারীম নাজিল হলো, এই আয়াতে কারিমা নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শোনালেন, সেই সাহাবায়ে কেরাম বুঝলেন না। আজকে এই যুগে এসে এক শ্রেণীর মানুষ বুঝলো যে আমরা কিন্তু কোরআনুল কারীমের আয়াতে কারিমার অর্থটা বুঝেছি, দাবিটা বুঝেছি। এটা নবীজিও বোঝেন নাই, সাহাবায়ে কেরামও বোঝেন নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনাদেরকে তাই মনে হয় যে নবীজির উপর কোরআনুল কারীম নাজিল হলো সে নবীজি বুঝলেন না, এবং সাহাবায়ে কেরাম যারা হওয়ার পর থেকে মাতৃভাষা আরবিতে নাজিল হলো তারা বুঝলেন না। কিন্তু আমাদের কিছু গণ্ডমূর্খ কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা শুদ্ধ করে পড়ার মতো ক্ষমতা যাদের নাই, এই ধরনের মানুষ যদি এসে বলে যে এটা রাসূল বোঝেন নাই, সাহাবায়ে কেরাম বোঝেন নাই, পৃথিবীতে সকল মুফাসসিরিনে কেরাম যারা আয়াতে কারিমা তাফসীর করেছে তারা বোঝেন নাই এই আয়াতে কারিমার অর্থ এবং এর দাবি, এর মাহাত্ম্য, মর্মার্থ, এটা আমরা বুঝেছি। সেটা কি? সেটা হলো যে আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন
তোমার ইয়াকিন না আসা পর্যন্ত ইবাদত করো। তার মানে ইয়াকিন চলে আসলে আর ইবাদতের দরকার নাই। এই জন্য তারা নামাজও পড়ে না, রোজাও করে না, হজও করে না। আশ্চর্য হয়ে যাবেন আপনি, আশ্চর্য হয়ে যাবেন আপনি যদি জিজ্ঞাসা করেন কেন আপনি নামাজ পড়েন না। তা আপনাকে ওরা উল্টা ঝাড়ি মারবে যে আরে ভাই আপনি কোরআন কারীমের আয়াত জানেন না নাকি, আপনি পড়েন না নাকি, আপনি শোনেননি? আল্লাহ পাক তো নিজে বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তোমরা আল্লাহর ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের ইয়াকিন না আসে। আমাদের ইয়াকিন চলে এসেছে এখন আল্লাহ তাআলার প্রতি, এই জন্য আমরা ইবাদত করি না। ইয়াকিন যতদিন ছিল না ততদিন ইবাদত করেছি। অথচ যতগুলো মুফাসসিরিনে কেরাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবী, যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, তিনি থেকে শুরু করে আজও পর্যন্ত মুফাসসিরিনে কদিম, মুফাসসিরিনে জাদিদ, প্রাচীন মুফাসসিরিনে কেরাম এবং নতুন ধারার মুফাসসিরিনে কেরাম, যতগুলো আপনি তাফসীর গ্রন্থ এক জায়গাতে করবেন, সবাই ইয়াকিনের অর্থ করেছেন মৃত্যু। নিশ্চিত ওই সময়টা, যে সময়টা সকল মানুষের জন্য আসবেই আসবে, আসতেই হবে, সেটা হচ্ছে মৃত্যু। স্পষ্ট করে লিখে দিয়েছেন। আরবি অভিধান যদি ভাষায় থাকে, আপনি আরবি অভিধানে সার্চ করেন যে ইয়াকিন শব্দের অর্থ কি। আমি নিজে এখানে আসার আগে সার্চ করে এসেছি। তাফসীর তো পড়েছি আলহামদুলিল্লাহ, অনেকগুলো তাফসীর পড়া হয়েছে, এখন পর্যন্ত পড়ছি। কিছুদিন আগেও তাফসীরের উপর পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ লেখাপড়া চলছে, মৃত্যু পর্যন্ত চলতে থাকবে। বড় বড় মুফাসসিরিনে কেরামের তাফসীর গ্রন্থগুলো, তাদের ইয়াকিন শব্দের ব্যাখ্যা তিনারা কি করেছেন, সবাই একভাবে একমতে স্বীকার করেছেন ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদতে লেগে থাকে, ইবাদত ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন করেছেন, তাবেঈন করেছেন, আজও পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রকৃত যারা বান্দা, তারা ইবাদত বন্দেগী করেই যাবে মৃত্যু আসার আগ পর্যন্ত। এটা স্বাভাবিক একটা পন্থা। কিন্তু এই কোরআন কারীমের এই আয়াতে কারিমা দিয়ে তারা বুঝলো যে ইয়াকিন মানে মৃত্যু না। মুফাসসিরিনে কেরাম পৃথিবীর যুগে যুগে হাজার হাজার মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছে, তো কি হয়েছে, তারা ভুল করেছে। সাহাবায়ে কেরাম করেছেন, তো কি হয়েছে, তারা ভুল করেছে। ইয়াকিনের অর্থ মৃত্যু না, ইয়াকিনের অর্থ বিশ্বাস। আমাদের বিশ্বাস চলে এসেছে, অতএব আমাদের নামাজের ধারে কাছে যাওয়া লাগবে না, আমরা নামাজ পড়ি না, ইয়াকিন চলে এসেছে। এরপর আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মদ হারামের আয়াতে কারিমাগুলো স্টেপ বাই স্টেপ নাযিল হয়েছে, যাতে ধারণা আছে তারা আপনারা জানেন একবারই কিন্তু মদকে হারাম করে দেওয়া হয় নাই। আল্লাহ পাক প্রথমে ঘোষণা করেছেন মদ্যপ অবস্থায় নামাজে দাঁড়াবে না। এরপর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে মদের ধারে কাছে যেও না, এটা খারাপ, না খাওয়াটাই ভালো, একবারে হারাম করে দেন নাই। তারপরে আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছেন, এটা হারাম করে দিলাম। তাহলে একের পর এক, স্টেপ বাই স্টেপ এটাকে ক্রমান্বয়ে হারাম করা হয়েছে। কারণ যারা প্রচন্ড অভ্যস্ত, তারা হঠাৎ করে ছেড়ে দিতে পারবেন না। এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। বান্দাদের মেজাজ যেখানে স্বাভাবিক একটা পানীয়, এটাকে ছেড়ে দিতে বলা হয়েছে। তো এখন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মদ্যপ অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। তো ওয়ালা তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারে কাছে যেও না, এই আয়াতে কারিমার একটা অংশ তো, তাই কিনা? এখন এক শ্রেণী বুঝলো, ওই যে আগের যে শ্রেণী বললাম তাদেরই মতো এক শ্রেণী, বা তারাই মনে করেন কোরআনের অপব্যাখ্যা তারা বুঝলো এবং তারা অপব্যাখ্যা করে তাদের অনুসারীদেরকে বুঝালো যে আল্লাহ পাক তো নিজেই এখানে বলেছেন তোমরা নামাজের ধারে কাছে যেও না, তা আপনারা কেন নামাজ পড়ছেন? আমাদেরকে দেখেন না আমরা নামাজ ছেড়ে দিয়েছি। কোরআনুল কারীমের দলিল দিয়ে তারা এইভাবে মানুষকে নামাজ থেকে বিমুখ করছে, কোরআনুল কারীমের দলিল দিয়ে রোজা থেকে বিমুখ করছে, হজ থেকে বিরত রাখছে এবং দ্বীনের মৌলিক জ্ঞান থেকে, মৌলিক বিষয়গুলো থেকে, মৌলিক ইবাদতগুলোতে থেকে তাদেরকে বিরত রাখছে এই কোরআনুল কারীমের আয়াতে কারিমা দিয়ে। আপনি আশ্চর্য হবেন, আজকে ইহুদি খ্রিস্টান, বিশেষ করে খ্রিস্টান মিশনারিরা তাদের ধর্ম প্রচার করতে গিয়ে, মুসলমানদের মধ্যে তাদের ধর্ম প্রচার করতে গিয়ে, তারা যেইভাবে তাদের লিখনীগুলো, তাদের বক্তৃতাগুলো, তাদের বিবৃতিগুলো যদি আপনি পড়েন, আপনার মতো একজন সাধারণ মানুষ তো দূরের কথা, আমার মতো একজন ইমাম ভেবা চাকা খেয়ে যাবো আমরা। প্রত্যেকটা কথাই কথায় কোরআনুল কারীমের আয়াতে কারিমার রেফারেন্স দিয়ে অপব্যাখ্যা করে, এর ভুল অনুবাদ করে, তাদের মন মতো ব্যাখ্যা করে, ব্যাখ্যা দাঁড় করিয়ে ভুল অনুবাদ করে আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার দিন খতম হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের আনিত দিন তথা খ্রিস্ট ধর্ম, এটাই হচ্ছে চিরন্তন ধর্ম, কিয়ামত পর্যন্ত এটাই বহাল থাকবে। এবং এই ধর্ম যদি আপনি গ্রহণ না করেন, আপনার নাজাতের কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই।